আমার মতো একজন ব্যক্তির দ্বারা এত বড় একটা অনর্থ ঘটে গেল, আমি কি না ভুল করেছি, হায় হায় এখন আমার কি হবে, আমি এই মুহূর্তে প্রায়শ্চিত্ত করতে চাই। যদি এই মুহূর্তে আমার এই জীবন যদি অবসানও ঘটে, যদি এই মুহূর্তে আমার মৃত্যু যদি হয়ে যায়, আমি সেই মৃত্যু সাদরে বরণ করব। আমার মতো একজন ব্যক্তি যাকে কিনা সকলে ভক্ত বলে ডাকে, সেই ব্যক্তি আজ এহেনরূপ একটা অন্যায় কাজ করলো। দেখেন, যিনি প্রকৃতপক্ষে বিবেকবান ব্যক্তি, যখন তার বিবেকে সাড়া দিয়ে ওঠে তখন কিন্তু তার আর সেই অনুতাপের আর কোনো জায়গা থাকে না। এজন্য বলা হয় বিবেক হচ্ছে মানুষের সর্বশ্রেষ্ঠ বিচারক, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বিচারক গেছে নিজের বিবেক। আমি কিন্তু পূর্বে বলেছিলাম। তো রাজা পরীক্ষিত এখানে অনুতপ্ত হয়ে বারবার প্রার্থনা করছে, হে গোবিন্দ, আমি যে ভুল করেছি, আমার এই ভুলের প্রায়শ্চিত্ত কিভাবে হবে, আমি এই ভুলের প্রায়শ্চিত্ত করতে চাই। আর এদিকে কিন্তু এই যে শৃঙ্গিমুনি ও বার্তা দিতে যাচ্ছে রাজা পরীক্ষিতকে, যে আজ হইতে সপ্তম দিবসে আপনার সর্পদংশনের মৃত্যু হবে। যখন রাজা পরীক্ষিতের নিকটে গেল, রাজা পরীক্ষিত কিন্তু পাপদার্ঘ্য প্রদান করে তাকে কিন্তু চরণ ধোয়াইয়ে পূজা দিয়ে সিংহাসনে বসিয়ে দিয়েছেন। বসিয়ে দেওয়ার পরে গিয়ে বলছেন যে আপনি কেন এখানে এসেছেন। তখন কিন্তু শৃঙ্গিমুনি বলছেন যে হে রাজন, আপনার সঙ্গে আমার দুটো কথা আছে। কি কথা? রাজন, আমি বুঝতে পারি নাই যে আমার দ্বারা এত বড় একটা ভুল হবে। সেও কিন্তু অনুতপ্ত হচ্ছে, আমি বুঝতে পারি নাই যে আমার দ্বারা এত বড় একটা ভুল হবে। কি? আপনার মতো এহেন একজন পুণ্যবান্ত ব্যক্তিকে বা ভক্তকে আমি বড় অভিশাপ দিয়ে ফেলেছি। কি অভিশাপ? আপনি আজ হয়তো সপ্তম দিবসে তক্ষক দংশনে মারা যাবেন, এই অভিশাপ দিয়েছি। তখন কিন্তু রাজা পরীক্ষিত বিন্দু মাত্র কষ্ট না পেয়ে বরঞ্চ হা কৃষ্ণ হা গোবিন্দ বলে ওই ভক্তকে জড়িয়ে ধরে তার চরণ কৃপা লাভ করলেন, তার চরণ ধুলি অঙ্গে মাখলেন। কেন অঙ্গে মাখলেন? বললেন কি, একেই তো বলে সাধু। মহাপ্রভু বললেন কি, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লব মাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। ভ্রমিতে ভ্রমিতে যদি কেউ সাধু সঙ্গ পায়, তবে সব কাজই কৃষ্ণকে ভজায়। রাজা পরীক্ষিতকে যখন ভাগবত আস্বাদন করাইতেছেন সুখদেব মুনি, তখন সেখানে কিন্তু 60,000 মুনি ঋষিগণ উপস্থিত। আমাদেরকে কিন্তু এখান থেকে বিষয়গুলো আস্বাদন করতে হবে। 60,000 মুনি ঋষি সম্মুখে উপস্থিত, আর রাজা পরীক্ষিত একজন ভৃত্যের মতো, দাসের মতো করজোড়ে তার বাম পাশে বসে আছে, আর ব্যাসাসনে শ্রীল সুখদেব মহাশয়কে বসিয়ে রেখেছেন। করজোড়ে প্রার্থনা করে ভাগবত আস্বাদন করছেন রাজা পরীক্ষিত। তো এই যে পরীক্ষিত ভাগবত আস্বাদন করছেন, প্রথম 5টা দিন তিনি শুধু যোগ কথা পরিবেশন করে যাচ্ছেন, অর্থাৎ সুখদেব মুনি শুধু যোগ কথা পরিবেশন করে যাচ্ছেন। এই যোগ কথাগুলো কোথা থেকে এলো, আমাদেরকে একটুখানি এ বিষয়ে আলোচনা করি। আজকে একটু ভালো পবিত্র দিন, ভালো করে মনে মনে চিন্তা করে দেখুন তো আজকের দিনটা কিসের দিন। আজকে হচ্ছে শিব চতুর্দশীর দিন, তাই তো? শিব চতুর্দশী এই দিনটা কিন্তু মহা পুণ্যবন্ত একটি দিন। এই দিনটি কিন্তু সাধারণ ভাবে গ্রহণ করলে হবে না। এই দিনটাতে শুধুমাত্র মা জননী যারা বা যারা অবিবাহিত নারী তারাই যে গ্রহণ করবে তা কিন্তু নয়, প্রত্যেকটি মানুষের জীবনে কিন্তু এই দিনটি সমানভাবে যেন সমাদৃত হয়ে থাকে। এই দিনটি কি শুধু এই মায়েদের জন্য? আচ্ছা বলুন তো বাবা, যদি শুধু তারাই যদি প্রকৃতি হয়, আমি কি পুরুষ হয়ে গেলাম? আমি বললাম যে আমি পুরুষ, তারা হচ্ছে প্রকৃতি, আসলেই কি আমি পুরুষ? আবার কথাটি একটু আলাদা দিকে চলে যাচ্ছে, যদি আলাদা দিকে চলে যায় তবুও যতটুকু সময় আমার আছে গীতা পাঠে প্রবেশ করতে পারি বা না পারি, তার প্রারব্ধ কিছু কথা থাকে, সে কথাগুলো আমরা আলোচনায় নিয়ে আসি। এগুলো জ্ঞান গর্বের কথা, যদিও আপনারা জানেন, তথাপিও আজকে অবাদনের বদন থেকে একটু শ্রবণ করুন। এই যে সুখদেব মুনি, যিনি এত অসাধারণ ভাবে ভাগবত আস্বাদন করেছিলেন মায়ের গর্ভে থেকে, আসলে কি মায়ের গর্ভ থেকে ভাগবত আস্বাদন করেছিলেন, না তার পূর্বেই তিনি ভাগবত আস্বাদন করেছিলেন? মায়ের গর্ভ প্রবেশের পূর্বেই তিনি কিন্তু যোগকথা ভাগবত আস্বাদন করে ফেলেছিলেন। কিভাবে? আমরা যদি সুখদেবের পূর্ব লীলায় যদি যাই, দেখেন সুখদেব মুনি তার পূর্ব জন্মে সুখ পাখি ছিল, তার পূর্ব জন্মে সে একজন মানুষ ছিল। গুরুগৃহে যখন দীক্ষা শিক্ষা লাভের আশায় গুরুগৃহে তিনি লালিত পালিত হচ্ছেন, গুরুগৃহে অবস্থান করছেন। গুরুদেব তার এই শিষ্যকে, তখনও তার নাম সুখই ছিল, এই শিষ্য সুখকে বললেন কি যে সুখ, আমি কয়েকটা দিনের জন্য আমি একটু আশ্রমের বাইরে যাচ্ছি, আমার এই আশ্রমটি তুমি দেখাশোনা করো। আমি অনুরোধ করব প্রত্যেকটি ভক্তকেই এই কথাগুলো একটুখানি ভালো মতো আস্বাদন করবার জন্য। তবে এখানে একটি ছোট্ট কথা আছে, যে কথাটা শুনতে খুব খারাপ শোনা যাবে, কিন্তু তার ভাব মাধুর্যটা অনেক বেশি। যদিও খারাপ শোনা যায় তবুও সে কথাটা সেভাবেই বলবো। যদিও যেহেতু ভাগবত পাঠ করছি বা গীতা পাঠ করছি, ব্যাখ্যাখানে বসে আছি, একেবারে খারাপ শোনা যাবে না, আমি বলছি।
তো এখন এই যে গুরুদেব বললেন যে হে সুখ, আমি কয়েকটা দিনের জন্য আমি আমার আশ্রম থেকে বাইরে যাচ্ছি, তুমি আমার এই আশ্রমের দেখাশোনা করো। তা সুখ বললেন কি যে ঠিক আছে গুরুদেব, আমি আশ্রমের দেখাশোনা করব। কিন্তু ওই যে সুখ ছিল, সুখের এতটা রূপ যৌবন ছিল যে তার ওই রূপ যৌবন দেখে তার গুরু মাতা তার প্রতি লোভিত হয়ে পড়েছিল, লোভী হয়ে পড়েছিল। কথাগুলো দেখেন, গুরুমা শিষ্যের প্রতি লোভযুক্ত হয়ে পড়লো, কত বড় একটি খারাপ কথা। যখন শিষ্যের নিকট গিয়ে প্রার্থনা জানালো যে তুমি আমার সঙ্গে সঙ্গম করো, মিলিত হও, তখন কিন্তু বললেন কি সুখ যে মা তুমি হচ্ছে আমার মা, তোমার সঙ্গে তো আমার মিলন হতে পারে, কিন্তু কোন মিলন? বাৎসল্য প্রেমের মিলন হতে পারে। এখানে মিলন শব্দ কিন্তু একটা ভাবে আসে না, শান্ত দাস্য সখ্য বাৎসল্য মধুর। উনি চেয়েছিল মধুর মিলন হতে, আর এখানে সুখ বলছে না মা, তোমার সঙ্গে, তুমি তো আমার গুরু মা, তোমার সঙ্গে আমার মিলন হয় শুধুমাত্র বাৎসল্য প্রেমের মিলন হয়, তুমি আমার মা, আমি তোমার কোলের সন্তান, এই মিলন যদি হয় তবেই সম্ভব। কিন্তু বলেছে না, রতিক্রীড়া করতে হবে। তখন কিন্তু সুখ বলেছিল মা এ কোনোদিনও সম্ভব নয়। সুখ পরিত্যাগ করলেন, যেটা কোনোদিন সম্ভব নয়। যখন পরিত্যাগ করলেন তখন কিন্তু ওই সুখের গুরুমা তিনি কিন্তু মনে মনে তীব্র বেদনা পেলেন এবং বললেন কি যে ঠিক আছে, এর শাস্তি আমি অবশ্যই তোমাকে দেব। যখন গুরুদেব গৃহে মানে আশ্রমে ফিরে আসছেন, দূর থেকেই দেখা গেল কি যে ওই যে গুরুদেব আসছেন আশ্রমের দিকে, এর মাঝখানে ওই যে সুখের গুরু মাতা অর্থাৎ গুরু পত্নী তিনি কি করেছেন, আশ্রমের সম্মুখে এসে বিবস্ত্র অবস্থায় শয়ন করে পড়ে আছেন, মানে মাটিতে শায়িত আছেন। এখন ওই গুরুদেব এসে যখন দেখলেন যে তার পত্নী বিবস্ত্র অবস্থায় মাটিতে শুয়ে আছে, এই ঘটনা দেখে তিনি ওই জল ছিটিয়ে তার সংজ্ঞা ফিরেলেন। আসলে এটা ছিল অভিনয়, ওই সুখকে সেখান থেকে শাস্তি দেবে, অভিশাপ দেওয়া হবে, তাই এটা ছিল গুরু মায়ের অভিনয়। তো যখন জল ছিটিয়ে দেওয়া হলো, জল ছিটিয়ে দেওয়ার পরে কি হলো, তার সংজ্ঞা ফিরে পেল। সংজ্ঞা ফিরে পেলে তখন সে হাউমাউ করে কেঁদে উঠে তার পতি মানে তার স্বামীর চরণ জড়িয়ে ধরে বলল কি যে তুমি উপযুক্ত সময়ে এসেছো, তুমি যদি এই উপযুক্ত সময়ে না আসতে না হয় আরো কি নাকি হয়ে যেত। সুখ আমার উপর বলাৎকার করেছে, মানে জোরপূর্বক আমাকে ক্ষতি করতে চেয়েছিল, আমার সতীত্ব হরণ করতে চেয়েছিল। এই কথা যখন বলা হলো, দেখেন গুরুদেবী বাবার কেমন, আমার এখানে খারাপ লাগে বাবা, গুরুদেবী বাবার কেমন। শাস্ত্রে বলা আছে বাবাজি একটু পূর্বে কিন্তু কীর্তন করে গেলেন, জীবেরও নিস্তার লাগি নন্দসুত হরি ধরাতে প্রকাশিলেন গুরু রূপ ধরি, মহিমাতে গুরু কৃষ্ণ তুল্য জানো, গুরু আজ্ঞা হৃদি তাই সত্য করি মানো, গুরু নিন্দা যথা হয় তথা না যাইবে, গুরু নিন্দুকের মুখ কভু না দেখিবে, কৃষ্ণ রুষ্ট হইলে গুরু রাখিবারে পারে, গুরু রুষ্টে কৃষ্ণ কবু না রাখেন তাহারে। তাহলে শিষ্যের প্রতি এত দায়িত্ব কেন চাপানো হচ্ছে? গুরুদেবের কি কোনো দায়িত্ব থাকতে পারে না এখানে? আজকে কেন আমার গুরুদেবের নিন্দা কথা আমার কানে আসবে? তাহলে আমার গুরুদেবের আচরণ কেন ভালো হলো না? আজকে যদি আমার গুরুদেবের নিন্দা কথা আমার কানে যদি পৌঁছায়, তাহলে বোঝা যাবে আমার গুরুদেবের আচরণ কেন ভালো হলো না। গুরুদেব কে কে হতে পারেন? যার গুরুত্ব আছে, যিনি দশেন্দ্রিয় ষড়রিপুকে বশীভূত করতে পেরেছেন, যিনি জিতেন্দ্রীয় হতে পেরেছেন, তিনিই গুরু হওয়ার যোগ্যতা রাখেন। এই জগতে গুরু হওয়ার যোগ্যতা তো সকলেই রাখতে পারেন না। যদিও গুরুদেব বলে থাকেন যে শিষ্য মেলে ঘরে ঘরে, গুরু মেলে ভাগ্য বলে। এটা যে শুধু গুরু মেলে ভাগ্য বলে তাই নয়, গুরু মেলে ঘরে ঘরে, শিষ্য মেলে ভাগ্য বলে। বাবা আমি একজন শিষ্য, তবু আমি কথাটি বলছি। কথাটি আমার গুরুদেব বলে গিয়েছিলেন যে কমলেশ শোনো, গুরু মেলে ঘরে ঘরে, শিষ্য মেলে ভাগ্য বলে। কথাটি কেন বলছি? আমি তোমাকে দীক্ষা দিয়ে যাচ্ছি, আমি তোমাকে দীক্ষা না দিলেও তুমি অন্য একজন গুরুদেবের সান্নিকটে গিয়ে দীক্ষা নিতে পারতে, কিন্তু এইরকম হাজার হাজার গুরুদেব যেমন সামনে বাঁধে, হাজার হাজার শিষ্য সামনে বাঁধে, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ যেমন অর্জুনের জীবনে সৎ গুরু হয়ে এসেছিলেন, আর অর্জুন যেমন সঠিক শিষ্য হয়ে এসেছিলেন, এই রকম গুরু শিষ্য কজন পাওয়া যায়? এই যে সুখদেব যে গুরুদেবের শিষ্য, এই রকম গুরুদেব কজনকে পাওয়া যায়? আর শ্রীমান মহাপ্রভু যেমন আমাদের জীবনে আজ তো গুরু হয়ে এসেছেন, তাই না? শ্রীমান মহাপ্রভু তিনি যখন তার শিষ্য শাবক তৈরি করেছেন, তিনি যেমন গুরু হয়ে এসেছিলেন এবং তার অনুগত শিষ্যগণ বা ভক্তগণ যেমন অনুগত হয়েছিলেন, এরকম শিষ্য এবং গুরু কোথায় পাওয়া যায়? মানে কোটিতে কোটিতে গুটি পাওয়া যায়। হয়তো যদি আমাদের বাংলাদেশে আজ 18 কোটি লোক আছে, একজন দুজন বা 8 জন কিংবা 18 জন থাকলেও থাকতে পারে, নাও পারে। সঠিক গুরু সঠিক শিষ্য এক্ষুনি আমরা যদি দেখতে পাই, দেখা যায় যে গুরুদেব এবং শিষ্যের মধ্যে অনেক ভেদাল আছে। আমি কমলেশ দেখাশনে বসে গীতা পাঠ করছি, কথাটি বলতে বড় লজ্জা হয়। আপনারা আমাকে কতটুকু চিনেন বা জানেন?
আপনাদের সামনে বসে দুটো ভালো ভালো কথা বলে দেয়, মিষ্টি মিষ্টি কথা বলে দেয়, একটু পরে ভক্ত কথা বলে আমরা কান্নাকাটি করবো, বলবে যে কমলেশ নিতান্তই ভালো ছেলে। কিন্তু কতটুকু আমাকে চেনেন? আসলে আমি যদি আমাকে না চিনি, আপনি আমাকে কতটুকু চিনবেন? আমি যদি সঠিক হয়ে থাকি তবেই আমি ভালো, আমি যদি সঠিক না হয়ে থাকি আমি ভালো না। এই যে আমি সঠিক হলাম কি না, বিচারটা কোথায় দেব? আমার বিবেকের কাছে, যে আমি আসলে কি সঠিক, আমার মনের কাছে বিচার দেব। একমাত্র পৃথিবীতে নিজের বিবেকই আছে সর্বশ্রেষ্ঠ বিচারক। তা দেখেন, যে কথা বলতে যাচ্ছি, গুরুদেবী বা কেমন ভালো মন্দ না জেনে নিজের স্ত্রীর কথায়, যদিও সে পতিব্রতা রমণী হলো, তবুও শিষ্যকে তো সে নিজে হাতে লালন পালন করেছে। ভালো মন্দ না জেনে সুখদেবকে অভিশাপ দিলেন যে সুখ, তুমি যে কর্ম করেছো আমি তোমাকে অভিশাপ দিলাম, তুমি এতটা নিম্নমানের কাজ করলে তোমাকে নিম্নজনিতে জন্মগ্রহণ করতে হবে, তোমাকে সুখ পাখি হয়ে জন্ম নিতে হবে। সারাটা দিন তুমি দিনের আলো দেখতে পাবে না, সারাটা রাত তোমাকে চোখ মেলে তাকিয়ে থাকতে হবে, সুখ পাখি হয়ে জন্ম নিতে হবে। যখন এই কথা বলা হলে কিন্তু তখন সুখ কিন্তু মর্মবেদনায় ভেঙে পড়েছে। বারবার গুরুদেবের চরণ জড়িয়ে ধরে কাকুতি মিনতি করছে, প্রভু আপনি কি শুনেছেন বা কি বলে আমাকে অভিশাপ দিয়েছেন আমি জানি না, তবে যদি কোনো খারাপ অভিযোগ যদি আমাকে দিয়ে থাকেন তাহলে মিথ্যা অভিযোগ দিচ্ছেন। আমি গুরুমায়ের সঙ্গে এ কর্ম করতে পারি না। গুরুমা ভুল বলেছেন, আপনাকে ভুল বোঝানো হয়েছে। আমি নিতান্তই আপনার শিষ্য ছিলাম, আপনার চরণের প্রতি, মায়ের চরণের প্রতি আমার নিতান্ত অসাধারণ ভক্তি ছিল, এখনো আছে। গুরুদেব, তো আপনি তো অভিশাপ দিয়েই ফেলেছেন, আপনার অভিশাপ তো ব্রহ্মবাক্য, আপনার মুখানিসৃত বাণী তো ব্রহ্মবাক্য, এই অভিশাপ ফলবে এবং খুব দ্রুত গতিতে ফলবে, সেটা আমি জানি। তো আপনি দয়া করে আমাকে একটুখানি আশীর্বাদ করুন, আমার এই জন্মের স্মৃতিটা যেন ধরা থাকে, এইটুকু আশীর্বাদ করুন। এখন গুরুদেব বারবার ভর্ৎসনা করে দূরে সরিয়ে দিচ্ছে। যখন দূরে সরিয়ে দিচ্ছে আর সুখদেব এসে গুরুদেবের চরণ জড়িয়ে ধরে নয়ন জলে ভাসিয়ে দিচ্ছে, গুরুদেবের চরণ ধুয়ে দিচ্ছে, তখন গুরুদেব মনে মনে চিন্তা করলো, তাই তো বলা আছে, সাধুর দর্শনে যায় মনের ময়লা, পরশনে হয় প্রেম তরঙ্গ। এখানে কিন্তু শিষ্য প্রকৃত পক্ষেই মহৎ সাধু ছিলেন, এবং তার স্পর্শ যখন বারবার গুরুদেবের শ্রী চরণে এসে পড়ছে, তখন কিন্তু গুরুদেবের মনটাও কোমল হয়ে গেছে। গুরুদেব তখন মনে মনে চিন্তা করলেন, তাই তো সুখদেব সুখ এত ভাবে বলছে, আমি দেখি আসল ঘটনাটি কি ছিল। তখন কিন্তু উনি ধ্যানস্থ হলেন। ধ্যানস্থ হয়ে দেখলেন কি যে আসলে সুখ 100% খাঁটি, ও শতভাগ ভালো ছিল না তার সহধর্মিনী। তাই তিনি কি করলেন, তার সহধর্মিনীকে সারা জীবনকের জন্য তিরস্কার করলেন, যে আমার এহেনরূপ একজন শিষ্য, যে কিনা আমার একটি কথাতে বিশ্বাস করে সে তোমাকে দেখাশোনা করছে, আশ্রমে দেখাশোনা করছে, নিজের ছেলেও যা করে না এ তাই করছে, তারপরেও তুমি এর সঙ্গে এতটা ব্যভিচার করলে, তুমি ব্যভিচারিণী হয়ে জন্ম নাও। আর সুখ, আমি তো তোমাকে অভিশাপ দিয়েছি বাবা, তুমি তো নিরপরাধ ব্যক্তি, কিন্তু আমি তোমাকে অভিশাপ দিয়েছি, এখন অভিশাপ তো আর ফিরিয়ে নিতে পারবো না, তো তোমার জীবনের একটি উন্নতি যাতে সাধন হয়, আমি তোমাকে সেই আশীর্বাদ করি। তোমার এই জীবনের যে স্মৃতি, এই স্মৃতিটা তোমার ধরা থাকবে, আশীর্বাদ দিচ্ছি। আর মুক্তির একটি উপায় বলছি বাবা, তুমি এইখান থেকে যে তুমি নৈমিষ কাননে চলে যাও, সেখানে গিয়ে একটা বেল বৃক্ষ আছে, আমরা কিন্তু অনেক সময় দেখি যে ওই বট গাছের কথা বলা থাকে, কিন্তু না, সরাসরি বেল গাছের কথা বলা আছে ভাগবতে, যে তুমি দেখো বেল গাছে গিয়ে বসবে, সেই বেল গাছে দৈব চক্রে হর পার্বতী এসে যেদিন যোগ কথা বলবে, তুমি সেই যোগ কথাগুলো শ্রবণ করো, তোমার এই জন্ম থেকে তুমি মুক্তি পাবে। আজ কিন্তু সেই একটা দিন, যে পবিত্র দিনে এই হর পার্বতী এসে সুখদেবকে উদ্ধার করলেন। সেখানে শাস্ত্রে বলা আছে, কৃষ্ণ যদি কৃপা করেন কোন ভাগ্যবানে, গুরু অন্তর্যামী রূপে শিখান আপন। দেখেন, এই যে সুখ, তাকে কিন্তু বেশি দিন কষ্ট করতে হয় নাই। সে যেহেতু কৃষ্ণ ভক্ত ছিল, অসাধারণ একজন ভক্ত ছিল, তাই গোবিন্দের ইশারাতে স্বয়ং শিব ঠাকুর মা পার্বতীকে সঙ্গে নিয়ে এই চতুর্দশী দিনে, এই চতুর্দশী রাত্রিতে তারা এসে ওই বেলগাছের নিচে বসে যোগ কথা বলতে লাগলেন। যোগ কথা কিভাবে বললেন? মা এসেছে, দেখেন এই চতুর্দশী রাতটা কিন্তু ঘন অন্ধকারাচ্ছন্ন রাত, আর বেল গাছের উপরে সুখ পাখি বসে আছে। যখন দেখতে পেলেন যে দিব্য আলোয় পরিস্ফুটিত হয়ে সমস্ত অন্ধকার দূরীভূত হয়ে গেছে, তখন ওই সুখ উপর থেকে বুঝতে পারলেন যে স্বয়ং শিব পার্বতী এখানে এসে উপস্থিত হয়েছেন, স্বয়ং সে মা দুর্গা এসেছেন, আমার প্রভু এসেছেন। তো আজ হয়তো আমার সেই অভিশাপ থেকে আমাকে মুক্তি লাভ করতেই তারা এসেছেন। তো উনি চুপ করে বসে আছেন, আর এদিকে মা পার্বতী শিব ঠাকুরকে নিবেদন জানাচ্ছেন যে প্রভু,
এমন কিছু কথা আছে যে কথাগুলো ব্রহ্মা বিষ্ণু মহেশ কেউ, মানে ব্রহ্মা বিষ্ণু নারায়ণ কেউ জানে না। সেই কথাগুলো তুমি তো জানো, কারণ তুমি হচ্ছে স্বয়ং যোগেশ্বর। ভগবান শ্রীকৃষ্ণ যখন বিশ্বরূপ দেখালেন তখন কিন্তু তাকে যোগেশ্বর এবং যজ্ঞেশ্বর বলা হয়ে থাকে। আর সেই শ্রীকৃষ্ণের বদন থেকে কিন্তু স্ফুরিত হয়েছে শিবই হচ্ছেন যোগেশ্বর, তিনি হচ্ছেন মহাযোগী, তাই তাকে যোগেশ্বর বলা হয়ে থাকে। তো বললেন কি যে তুমি তো স্বয়ং বৈষ্ণব, অর্থাৎ বিষ্ণু এবং বৈষ্ণব অভেদ। কৃষ্ণ যে কথা জানে না সে কথা তুমি জানো। কৃষ্ণ কিন্তু ভজন কথা আমার ওই শিব ঠাকুরের থেকে বেশি কিন্তু জানেন না। আমার ব্রজ দেবীগণ যে ভজন কথা জানতেন সেই কথা কিন্তু কৃষ্ণ জানতেন না। কৃষ্ণ যতই আপনি বলেন যে কৃষ্ণ সর্বেশ্বর বা কৃষ্ণ সর্বজান্তা, সবকিছু আমিও স্বীকার করি, কিন্তু ভালোবাসার যে ভাব মাধুর্য কতখানি, কৃষ্ণ যতক্ষণ কৃষ্ণ সামনে দাঁড়িয়ে থাকবে ততক্ষণ কিছুই বুঝতে পারবে না। বুঝতে গেলে তাকে অবশ্যই ভক্ত সামনে, ভক্ত এসে জন্মগ্রহণ করে তবে আস্বাদন করতে হবে। এজন্য কিন্তু শাস্ত্রে বলা আছে কৃষ্ণ সামনে নহে কবু রসাস্বাদন, ভক্ত ভাবে করেন তাহার নির্যাস চর্বণ। যদি মহাপ্রভু হয়ে তিনি পৃথিবীতে না আসতেন, কৃষ্ণ সামনে কোনোদিন এই লীলা কি বস্তু ছিল আস্বাদন করতে পারতেন না। তো এই জন্য বলা হচ্ছে শিব এই যোগতত্ত্ব সম্পর্কে যা জানেন আমার গোবিন্দও ততখানি জানতেন না। হয়তো বা জানতেন, যেটা আমার হয়তো জানা নেই, তবে আমার মনে হয় কি জানতেন না। তো এখন মা পার্বতী বললেন কি যে প্রভু তুমি দয়া করে আজ এই নিশীতে আমার নিকট সেই যোগ কথাগুলো একটুখানি ব্যক্ত করো, যে যোগ কথা আজ অব্দি অবিদিত অবস্থায় রয়েছে, যে যোগ কথা শ্রবণ করলে যক্ষরক্ষ কিন্নর গন্ধর্ব পক্ষীকুল মানবকুল সমস্ত কুল উদ্ধার প্রাপ্ত হয়, সেই যোগ কথা দয়া করে আমার নিকট ব্যক্ত করো। এই যে যোগ কথা ব্যক্ত করবার কথা মা পার্বতী বললেন, তখন কিন্তু শিব বলেছিলেন যে পার্বতী আমি যোগ কথা তোমার নিকট ব্যক্ত করব, কিন্তু একটি শর্তে। কি? প্রত্যেকটি বাক্যের শেষে তোমাকে একবার করে সাই দিতে হবে। যদি তুমি সাই দিতে পারো তবে আমি বলতে পারি। বলে হ্যাঁ আমি দিতে পারবো। সাই মানে কি? আমি একটা কথা বললাম, কথা বলা শেষ হলো, মা বললো এরকম। যদি এভাবে সাই দিতে পারো আমি তোমার নিকট বলতে পারি হ্যাঁ ঠিক আছে, তুমি বলো আমি সাই দেব। তারপরে বললেন কি যে শোনো পার্বতী, এই যোগ কথা শ্রবণ করতে করতে কিন্তু তন্দ্রা এসে যায়। তন্দ্রাচ্ছন্ন যদি তুমি হয়ে পড়ো, যোগ কথা কিন্তু ওখানে স্তব্ধ হয়ে যাবে, আর পুনরায় বলা সম্ভব হবে না। যোগ কথা বললে কিন্তু ঘুম এসে যায়। দেখবেন মানুষ যখন বয়স প্রাপ্ত হয়, বার্ধক্য যখন নেমে আসে, আমাদের কিন্তু ঘুমটা কম হয়। মেডিকেল সায়েন্স যে ওষুধ দিতে পারে না, ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু সেই ওষুধ দিয়ে রেখেছেন আমাদের নিকট। আপনার যদি অনিদ্রা অবস্থায় দীর্ঘদিন আপনি কাটাচ্ছেন, ঘুম আসছে না, আপনি একবার খালি গীতা পাঠ শ্রবণ করবেন, 5 মিনিট আপনি শ্রবণ করেন, এমনি আপনার সুখে নিদ্রা যাবে। ঘটনা আমি নিজে তার বাস্তবদর্শী। যেদিন আমার ঘুম হয় না, তখন বড় বড় মহারাজ যারা আছেন তাদের গীতা পাঠ আমি ওই মোবাইলটা পাশে রেখে শুয়ে থাকি সর্বোচ্চ 5 মিনিট, তারপরে আমার ঘুম এসে যায়। মানে গীতা পাঠ এমনই একটা বস্তু, যোগ কথা এমন বস্তু যে মানুষের ব্রেনে যদি ধরতে না পারে ঘুম এসে যায়। তো মা পার্বতীকে বলেছিলেন যে এই যোগ কথা শ্রবণ করলে কিন্তু তন্দ্রাচ্ছন্ন হতে হয়, মানুষ মোহিত হয়ে যায়। তো তুমিও যদি মানুষের মতো আচরণ করে মোহিত হয়ে পড়ো, তাহলে কিন্তু ওখানে এই যোগ কথা বলা সমাপ্ত হবে, আর পুনরায় বলা যাবে না। তা বলো ঠিক আছে আমি তন্দ্রা যাবো না, মানে ঘুমিয়ে ঘুমিয়ে পড়বো না। ঠিক আছে তাহলে বলছি তুমি শ্রবণ করো। এইবার শিব যোগ কথা বলতে লাগলেন। প্রত্যেকটি বাক্যের পরে মা সাই দিতে লাগলেন, বলে সাই দিতে লাগলেন। কিছু সময় শোনবার পরে গিয়ে মা ঘুমিয়ে পড়লেন। ঘুমিয়ে পড়বার পরে গিয়ে এখন মা কিন্তু আর সাই দিচ্ছেন না। শিব ঠাকুর কিন্তু বলেই যাচ্ছেন। তখন গাছের ডালে বসে থাকা সুখ মনে মনে চিন্তা করলো, তাই তো মা তো এখন ঘুমিয়ে পড়েছে, যদি এখন কেউ সাই যদি না দেয় তাহলে তো বাবা তো আর যোগ কথা বলবে না, আমার তো আর যোগ কথা শোনা হবে না। তখন তিনি কি করলেন, প্রভুর নিকট ক্ষমা চেয়ে, মনে মনে প্রভুর নিকট ক্ষমা চেয়ে বললেন কি যে প্রভু হয়তো আমার ভুল হতে পারে, কিন্তু এছাড়া তো আর আমার উদ্ধারের কোনো উপায় নাই, যোগ কথা তোমাকে শুনতেই হবে। আজ নিজ গুণে কৃপা করে এই অধমকে উদ্ধারের জন্য তুমি এখানে এসেছো, তাই এই সুযোগ আমি কখনো হাতছাড়া করতে পারি না। ওই সুখ কি করেছে, গাছের ডালে বসে থেকে প্রত্যেকটা বাক্যের পরে সে একবার করে হু হু বলে সংকেত দিয়েছে। পরবর্তীতে যখন উষা লগ্নে, উষা মানে ব্রাহ্ম মুহূর্তে যখন এই সূর্যোদয় হতে যাবে, যখন তারা এখন এই বন ছেড়ে চলে যাবে আবার কৈলাসে, তখন কিন্তু শিব ঠাকুর যখন বলছে যে পার্বতী তুমি কি আমার সমস্ত কথা মন দিয়ে শ্রবণ করেছো, তো তখনও কিন্তু সুখ পাখি বলেছে আসলে পার্বতী ওই শিবের কোলের উপরই ঘুমিয়ে পড়েছে। শিব কিন্তু বলতে বলতে এই দিক খেয়াল নেই যে পার্বতী তার কোলের উপর শুয়ে ঘুমিয়ে পড়েছে, তার কিন্তু খেয়াল নেই। সে কিন্তু বলে যাচ্ছে। যোগ কথা এমনই কথা, পাশে কি হচ্ছে কি না হচ্ছে কোনো খেয়াল থাকে না, বলতে বলতে মানে অচৈতন্য অবস্থায় এসে যায়, বলতেই থাকে শুধু।
তো শিব ঠাকুর যখন দেখলেন যে পার্বতী ঘুমিয়ে পড়েছে, আবার এদিকে ওই ব্রাহ্ম মুহূর্তে কিন্তু পার্বতীর ঘুম ভেঙে শিব ঠাকুরকে জিজ্ঞাসা করলেন যে প্রভু এরপরে কি। যখন জিজ্ঞাসা করলেন যে প্রভু এরপরে কি, তখন বলেন যে কি বলো পার্বতী, তুমি আমার যোগ্য কথা মন দিয়ে শোনো নাই? তা বলছে প্রভু আমি তো শুধু এতটুকু শ্রবণ করেছি, বাকি কথা তো শ্রবণ করি নাই। তা বললো তাহলে আমার এই যে সারাটা নিশি আমার এই যোগ্য কথা কে শ্রবণ করলো, আর কে আমাকে বারবার সংকেত দিল হু হু করে, আমি তো বুঝতে পারলাম না। গাছের ডালের দিকে তাকিয়ে দেখে শুক পাখি বসে আছে, তখন বললো একটা পাখি আমার এই যোগ্য কথা শ্রবণ করেছে, তো ত্রিশূলকে আজ্ঞা দিলেন যে তুমি এক্ষুনি এই পাখিকে বধ করো, ওই শুক পাখিকে বধ করো। দেখেন যোগ্য কথা শ্রবণ করলে মানুষ অমরত্ব লাভ করে, শুধু দেবতাই নয় মানুষ অমরত্ব লাভ করে। একটি শুক পাখি শ্রবণ করেছে, শিব ঠাকুর ত্রিশূলকে আদেশ করলেন ওই শুক পাখিকে এক্ষুনি বধ করতে হবে। এখন শুক পাখিকে যখন বধ করবার জন্য ত্রিশূল উড়ে চলে যাচ্ছে, শুক পাখি মনে মনে চিন্তা করলো তাই তো, আমি তো যোগ্য কথা শ্রবণ করলাম, তা শুনেছি যোগ্য কথা শ্রবণ করলে নাকি অমরত্ব লাভ করা যায়, তো যদি ত্রিশূলের আঘাতে আমার এই জন্ম থেকে মুক্তি হয় হোক, ক্ষতি নেই, কিন্তু আমার এই যোগ্য কথা যেন আমার স্মৃতিতে ধরা থাকে। তবুও আত্মভয়ে তিনি পলায়ন করতে লাগলেন। পলায়ন করতে করতে ব্যাসদেবের স্ত্রী তখন ছিল ঋতুবতী, তখন সূক্ষ্মরূপে ব্যাসদেবের স্ত্রীর গর্ভে প্রবেশ করে। ওই সূক্ষ্ম রূপে ব্যাসদেবের স্ত্রীর গর্ভে প্রবেশ করে। এদিকে ত্রিশূলও কিন্তু তখন কিন্তু ত্রিশূলের তিনটি ফলাই অবস্থায় ছিল, এরকম ঘোরানো অবস্থায় ছিল না। ত্রিশূলও কিন্তু সূক্ষ্ম বেশ ধারণ করে ওই ব্যাসদেবের স্ত্রীর গর্ভে প্রবেশ করলো। প্রবেশ করবার পরে গিয়ে দেখে কি সুখদেব স্বয়ং দেবাদিদেব মহাদেবের কোলে শুয়ে আছে। স্বয়ং মহাদেব এই সুখদেবকে কোলে করে শুয়ে রেখেছে। যখন শুয়ে রেখেছে তখন ত্রিশূল মাতৃগর্ভে প্রবেশ করে এই শিব ঠাকুরকে দেখে বলেন যে প্রভু তুমি আমাকে আদেশ করলে এই সুখকে বধ করবার জন্য, বা তুমি তাকে কৃপা করছো, তুমি তাকে রক্ষা করছো, তা তুমি স্বয়ং মৃত্যুঞ্জয়, তুমি যদি কাউকে রক্ষা করো তাহলে তাকে তো বধ করবার সামর্থ্য কারো থাকে না। এখন তুমি বলো আমি কিভাবে তোমার আজ্ঞা পালন করব। তখন শিব ঠাকুর কিন্তু বলেছিলেন যে শোনো ত্রিশূল, তুমি এটা কি কখনো অনুভব করতে পারলে না যে যোগ্য কথা এই সুখ শ্রবণ করেছে, যোগ্য কথা শ্রবণ করলে মানুষ পর্যন্ত মানে যক্ষ রক্ষক কিন্নর গন্ধর্ব যেই শ্রবণ করুক না কেন সেই অমরত্ব লাভ করে যায়, তুমি কি করে একে বধ করবে, তাকে তো স্বয়ং আমি রক্ষা করে থাকি, তাই তুমি এখন এখান থেকে ফিরে চলে যাও। তখন কিন্তু ত্রিশূল কথা বলেছিল যে প্রভু আমি তো ফিরে যাব, আমি একবার সূক্ষ্মরূপে মাতৃগর্ভে প্রবেশ করেছি, এখন যদি মাতৃদ্বার দিয়ে আমি যদি ফিরে চলে যাই মাতৃবধের অপরাধী হব আমি, তাই তুমি কৃপা করে আমার এই শুল দুটাকে তুমি চাপ দিয়ে বাঁকা করে দাও যেন মায়ের মাতৃদ্বার থেকে আমি বের হতে পারি। তখন কিন্তু শিব ঠাকুর ত্রিশূলের সেই ফলা দুটো বাকি যে শুলটা থাকে ওই শুল দুটাকে চাপ দিয়ে যখন বাঁকা করে ঘুরিয়ে দেয় তখন কিন্তু তিনি মাতৃগর্ভ থেকে বের হয়ে এলেন। এই সুখ শিবের কোলেই কিন্তু শুয়েছিলেন। দীর্ঘ 16টি বৎসর ধরে তিনি মাতৃগর্ভে অবস্থান করছেন এবং তিনি যে যোগ্য কথা শ্রবণ করেছেন সেই যোগ্য কথা তিনি ব্যতীত জগতে আর কেউ কোনোদিন জানতে পারেন নাই, এমনকি ব্যাসদেবের লেখনীতেও সেই যোগ্য কথা আসে নাই। বলা হয়েছিল নৈমিষকাননে বসে শিব ঠাকুর বলেছিলেন পার্বতী মায়ের কাছে, উনি ভাগ্যক্রমে শ্রবণ করেছিলেন গুরুদেবের কৃপাতে, সেই কথা নিজের মেমোরিতে রেখে দিয়ে মাতৃগর্ভে 16টি বৎসর ধরে অবস্থান করছে। আগেই বলা হয়েছিল যে ব্যক্তি যোগ্য কথা শ্রবণ করে সে যেখানে অবস্থান করবে যদি মাতৃগর্ভে থাকে সে মাও অমর হবে। আমরা অনেক সময় বলে থাকি যে 16 বছর বয়সের যদি কোনো যুবক মাতৃগর্ভে অবস্থান করে সেই মা কি করে জীবিত হয়ে থাকে, ওই ব্যক্তি শুধু মায়ের গর্ভে নয় যার গর্ভেই থাকুক না কেন, শুধু 16 বছর নয় যদি 32 বছর পর্যন্ত মায়ের গর্ভে থাকতো ওই মা এবং ওই সন্তানের কোনো ক্ষতিগ্রস্ত হতো না, ও যেখানে যেখানে যাবে সেখানে সেখানে অমরত্ব লাভ হবে। সেই অমরত্ব বস্তু যখন রাজা পরীক্ষিতের নিকট অসীম কৃপা করে তিনি যখন পরিবেশন করতে যাচ্ছেন তখন কিন্তু দীর্ঘ 5টি দিন ধরে তিনি এই যোগ্য কথা পরিবেশন করেছিলেন। আমি কিন্তু পুনরায় আমার সেই আলোচনায় ফিরে এসেছি। জয় জয় শ্রী গুরু বন্দে নিতাই। রাজা পরীক্ষিতের আয়ু ছিল শুধুমাত্র 7ম দিবস পর্যন্ত। আপনারা প্রত্যেকেই জানেন যে 7ম দিবস পর্যন্ত রাজা পরীক্ষিতের আয়ু ছিল। দেখেন সাধু কেমন হয়, সুখদেবের এই ভাগবত তত্ত্ব বর্ণনা করবার পূর্বেই একটু রাজা পরীক্ষিতের যে সাধু সঙ্গ হয়েছিল সেই সাধু সঙ্গের কথা একটু না বললে হয় না। রাজা পরীক্ষিত যখন মৃগয়ায় গিয়েছিলেন
তিনি কিন্তু জল পিপাসায় কাতর হয়ে পড়েছিলেন। আপনারা প্রত্যেকেই এই ঘটনাটি জানেন। শমিক মুনির আশ্রমে গিয়ে যখন জল প্রার্থনা করলেন, শমিক মুনি তখন কিন্তু ধ্যানস্থ হয়েছিলেন। এখান থেকে আর একটি তত্ত্ব কথা উঠে এলো, আমি অনুরোধ করবো এই তত্ত্ব কথাটিও গভীরভাবে আস্বাদন করবার জন্য। এখানে কিন্তু বিশেষ কিছু তত্ত্ব আছে, যে তত্ত্বগুলো আমরা অনেকেই জানি, অনেকেই জানি না। শমিক মুনির আশ্রমে গিয়ে যখন জল প্রার্থনা করলেন, শমিক মুনি তখন কিন্তু ধ্যানস্থ অবস্থায় ছিলেন। বারবার রাজা পরীক্ষিত শমিক মুনিকে ডাকছেন, রাজা পরীক্ষিতের ডাকে কিন্তু শমিক মুনির ধ্যান ভঙ্গ হলো না। রাজা পরীক্ষিত মনে মনে চিন্তা করলেন, তাই তো আমি হচ্ছি এই রাজ্যের রাজা, আর ইনি একজন সাধারণ প্রজা। আমার আদেশ উপেক্ষা করবার মতো সাধ্য এবং সাহস কি করে এই সাধারণ তুচ্ছ সন্ন্যাসীর হয়ে থাকে। এই বলে তিনি তাকে দণ্ড দিতে যাবেন। যখন চিন্তা করলেন কি দিয়ে দণ্ড দেওয়া যায়, তাকিয়ে দেখে যে একটি মৃত সর্প পড়ে আছে। তাই উনি ধনুকের শিলায় ধরে নিয়ে এসে শমিক মুনির গলায় জড়িয়ে দিলেন। আমার প্রশ্ন এখানে থেকে যায় আস্বাদন করবার জন্য, যে রাজা পরীক্ষিত যিনি ভগবান শ্রীকৃষ্ণের কৃপাতে দ্বিজ জন্ম লাভ করেছিলেন, নইলে তো অশ্বত্থামার বানে উত্তরার গর্ভেই মারা যেতেন। ভগবান শ্রীকৃষ্ণ নিজ গুণে কৃপা করে নূতন জীবন দান করেছিলেন। কিভাবে দিয়েছিলেন? আমরা অনেক সময় মহাভারতে দেখে থাকি কি, যখন এই অশ্বত্থামা ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করলেন, অর্জুনও কিন্তু সঙ্গে সঙ্গে ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করলেন। নিক্ষেপ করবার পরে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণ বললেন কি, অর্জুন তুমিও অশ্বত্থামার মতো এতটা নির্বোধ হয়ে পড়লে? তুমি কি বুঝতে পারো না যে এই ব্রহ্মাস্ত্র কি করতে পারে, কত বড় ক্ষতি করতে পারে জগৎ সংসারের জন্য? তখন ভগবান শ্রীকৃষ্ণের আদেশে সে তো মানে অর্জুন কিন্তু তার অস্ত্রটি নিয়ন্ত্রণ করতে সমর্থ ছিল, কিন্তু অশ্বত্থামা বলেছিল আমি আমার পিতার নিকট থেকে শুধুমাত্র এই অস্ত্র ছাড়তেই শিখেছি, ফিরিয়ে আনতে শিখি নাই। আচ্ছা, আমার এখানে আরেকটি প্রশ্ন থেকে যায়, গুরুদেব দ্রোণাচার্য তার মানে স্বয়ং পুত্র, নিজের পুত্র অশ্বত্থামাকে শুধু ছাড়াটা শিখালো, ফিরানোটা শিখালো না কেন? এটা কি নিয়তি না তার যোগ্যতার অভাব ছিল? মূলত তার যোগ্যতার অভাব ছিল। অশ্বত্থামার যোগ্যতার অভাব ছিল, আর অর্জুনের পূর্ণ যোগ্যতা ছিল। গুরুদেব দ্রোণাচার্য কিন্তু এখানে বিচারক হিসেবে তিনি সঠিক বিচার করেছিলেন, যদিও তার আশ্রয়টা ছিল ভুল। তিনি মানে অধর্মের পক্ষ নিয়েছিলেন, এই পক্ষ নেওয়াটা ছিল ভুল, কিন্তু বিচারক হিসেবে তিনি সঠিক বিচারক ছিলেন। অর্জুন যোগ্যতা বলে গুরুদেবের নিকট থেকে ব্রহ্মাস্ত্র শিক্ষা লাভ করেছিলেন, ছাড়াটাও লাভ করেছিলেন, ফিরানোটাও লাভ করেছিলেন। আর অশ্বত্থামার কোন যোগ্যতাই ছিল না ব্রহ্মাস্ত্র শিক্ষা লাভ করবার, তবুও নিজের পুত্র আর ও পিতার কাছে বারবার প্রার্থনা করছেন। এখন পিতার কাছে বারবার প্রার্থনা করবার কারণে শুধু ছাড়াটাই শিখিয়েছে, ফেরানোটা শিখায় নাই। তাই ও বললো কি যে কৃষ্ণ এই অস্ত্র শুধুমাত্র আমি ছাড়াটাই শিখিয়েছি, ফেরানোটা শিখি নাই, তাই আমার পক্ষে ফেরানো সম্ভব নয়। অস্ত্র কিন্তু চলে যাচ্ছে উত্তরার গর্ভের দিকে, উত্তরাকে মানে উত্তরা সহ রাজা পরীক্ষিতকে, তখন তো মাতৃগর্ভে, পরীক্ষিতকে বিনাশ করবে। ভগবান শ্রীকৃষ্ণ আমরা মহাভারতে দেখে থাকি, ভগবান শ্রীকৃষ্ণ সঙ্গে সঙ্গে চক্র ছেড়ে দিলেন। চক্র এবং ব্রহ্মাস্ত্র উভয় বস্তু, এই ব্রহ্মাস্ত্রকে চক্র নিয়ন্ত্রণ করলেন, তাই না? অরিজিনাল মহাভারতে কি বলছে? ভগবান শ্রীকৃষ্ণ সরাসরি তিনি উত্তরার গর্ভে প্রবেশ করেছিলেন, উত্তরার গর্ভে প্রবেশ করে ব্রহ্মাস্ত্রকে নিজের বুকে ধারণ করেছিলেন, তবেই এই ব্রহ্মাস্ত্র শান্ত হয়েছিল, চক্র দ্বারা নয়। ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং নিজে নিজের বুকে সেই ব্রহ্মাস্ত্র ধারণ করেছিলেন। আমি পিওর কথাগুলো বলছি মহাভারত থেকে। তা যে ভগবান শ্রীকৃষ্ণ অসীম কৃপা করে এই রাজা পরীক্ষিতকে নতুন জীবন দান করলেন এবং আশীর্বাদ দিলেন, যে রাজা পরীক্ষিত এত বড় ধার্মিক, সেই রাজা পরীক্ষিতের এত বড় মতিভ্রম কেন হলো যে এই যে তুচ্ছ সন্ন্যাসী, তাকে আমি শাস্তি দেব? এই সন্ন্যাসীকে তুচ্ছ বলবার সাহস তো আমার যুধিষ্ঠির তিনিও কোনোদিন বলেন নাই। পঞ্চপাণ্ডব কি কোনোদিন কোন সাধু সন্ন্যাসীকে অবমাননা করেছিলেন নাকি? কোনোদিন কিন্তু করেন নাই। তাদের ঔরস জাতক সন্তান বা পুত্র এটা কেন বললো, অর্থাৎ বংশধর কেন এই কথা বললো? হয়েছে মা, হয়েছে, দাম রসভঙ্গ হয়ে যায়। পরবর্তীতে এর একটি কারণ আছে। কি কারণ? রাজা পরীক্ষিত যখন মৃগয়ায় যাচ্ছেন, তখন কিন্তু কলির সঙ্গে তার দেখা হয়। কলির সঙ্গে দেখা হলে কলি কিন্তু দেখতে কিম্ভূত কিমাকার বিভৎস কালো বর্ণের একজন মানুষ, মানে দেবতা। এই কলি রাজা পরীক্ষিতের রাজ্যে যখন প্রবেশ করলেন, প্রবেশ করবার পরে ওই মৃগয়ায় যখন যান, তখনই কিন্তু ওই কলিকে
তার সামনে বাঁধলে ও কি করে, পালিয়ে মানে গাছের আড়ালে পালিয়ে থাকে। যখন পালিয়ে থাকলো, রাজা পরীক্ষিত তাকে বারবার আদেশ দিলেন যে তুমি কে, গাছের আড়ালে পালিয়ে আসো, দয়া করে আমার সামনে এসো, যদি সামনে না আসো আমি কিন্তু তোমাকে ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করব। তো 2-3 বার ডাকবার পরে কলি কিন্তু স্বয়ং রাজা পরীক্ষিতের সম্মুখে এসে দেখা দেয়। দেখা দিলে তখন কিন্তু রাজা পরীক্ষিত জিজ্ঞাসা করলো, তোমার এহেন বিভৎস চেহারা, বিভৎস রূপ, কে তুমি? তখন বলেছিল, হে মহারাজ, আমি হচ্ছি কলি। তা বললো যে আমার রাজ্যে এখনো দাপর যুগ শেষ হয় নাই, আমার রাজ্যে কলি প্রবেশের অধিকার কে দিয়েছে তোমাকে? তখন কিন্তু কলি বলেছিল যে মহারাজ, কালকে কোনোদিন কখনো নিমন্ত্রণ করে আনা লাগে না, কাল তার স্বীয় গতিতে আসে, স্বীয় গতিতেই চলে যায়। আপনি না ডাকলেও কলির আগমনের সময় এসেছে, তাই কলি এসেছে। শুধু এখনই নয়, কলি আরো বহু পূর্বে পৃথিবীতে এসেছে দুর্যোধন রূপে, কিন্তু স্বয়ং কলি এসেছিল, নইলে কিন্তু কুরুক্ষেত্র যুদ্ধ হতো না। স্বয়ং কলি দুর্যোধন রূপে কিন্তু এসেছিল। তা শেষ করে দেবো নাকি? বহুকাল পূর্বেই এই কলি তোমার এই রাজ্যে প্রবেশ করেছে, এখন তুমি কি করে এই কালের গতি নিয়ন্ত্রণ করবে? তখন কিন্তু রাজা পরীক্ষিত বলেছিল যে আমার রাজ্যে অন্তত পক্ষে আমি কলি দমন করব। তিনি কিন্তু ধনুর্বাণ ধারণ করে যখন বাণ নিক্ষেপ করতে যাবেন, তখন কিন্তু কলি এসে হাত জোড় করে বলে কি যে প্রভু, আমি জানি আপনি যদি একবার ধনুর্বাণ ধারণ করে বসেন তাহলে আমার আর এখানে নিস্তার নাই। আমি জানি যে কালকে কেউ নিয়ন্ত্রণ করতে পারে না, কাল হচ্ছে স্বয়ং কৃষ্ণের আদেশে প্রবাহিত হয়। তবুও আমি আপনার রাজ্যে অযাচিত ভাবে এসে পড়েছি, আমি আপনার শরণার্থী হয়ে অবস্থান করছি, যেহেতু অবস্থান করেই পেরেছি, এসেই পড়েছি, তখন আমার জন্য একটুখানি জায়গা দেন, সীমিত পরিসরে একটুখানি জায়গা দেন। আপনি যতকাল আছেন আমি ওই অতটুকু জায়গার মধ্যেই থাকবো। তখন কিন্তু বলেছিলেন রাজা পরীক্ষিত বহু বিবেচনা করে যে ঠিক আছে, আমি তোমাকে বলছি, যেখানে মদ্যপান করা হয় তুমি সেইখানে গিয়ে অবস্থান করো, যত খারাপ খারাপ জায়গা সেখানে বলছে, যেখানে জুয়া খেলা হয় তুমি সেইখানে গিয়ে অবস্থান করো, পতিতালয়ে গিয়ে তুমি অবস্থান করো। এই 3টা স্থান বলা হয়ে গেল, কিন্তু কলি দেখে কি এই 3টা স্থান একেবারেই সীমিত জায়গা, এই 3টা স্থানে থেকে তো আমি আমার ক্রিয়াকর্ম করতে পারবো না, কারণ সবাই তো পতিতালয়ে যাবে না, আর সবাই তো মদ খাবে না, আর সবাই তো ওই আপনার এসে জুয়া খেলবে না, তাহলে যারা খেলবে না তাদেরকেও তো আক্রমণ করতে হবে, তাদেরকে কিভাবে আমি আক্রমণ করব? তখন কিন্তু বলেছিলেন যে প্রভু, আমার জায়গাটা নিতান্তই সীমিত হয়ে গেছে, আর একটু জায়গা বৃদ্ধি করুন। তখন বললেন কি যে শোনো কলি, তাহলে তোমাকে বলি, এই স্বর্ণ হচ্ছে অহংকারের প্রতীক, এই স্বর্ণের মধ্যে তুমি অবস্থান করো। রাজা পরীক্ষিতের মস্তকে কিন্তু ছিল সোনার মুকুট, যেই বললো স্বর্ণের মধ্যে অবস্থান করো, সঙ্গে সঙ্গে কলি হাসতে হাসতে সোনার মুকুটের মধ্যে অবস্থান করে 1 সেকেন্ডের মধ্যে রাজা পরীক্ষিতের মতিভ্রম ঘটিয়ে দিলেন। এই মতিভ্রম ঘটানোর কারণেই কিন্তু এত বড় একজন তপস্বী, তাকে বললেন কি এই তুচ্ছ তপস্বী আমার বাক্যে কেন আমার কথায় সাড়া দিচ্ছে না, ওকে এখনই শাস্তি দেব, এই বলে তিনি শমিক মুনির গলায় মৃত সর্প জড়িয়ে দিলেন। দেখেন, যখন মৃত সর্প জড়িয়ে দেওয়া হলো তখনও কিন্তু শমিক মুনির ধ্যান ভঙ্গ হয় নাই, কিন্তু এই যে শমিক মুনির গলে মৃত সর্প জড়িয়ে দেওয়া হলো, দূর থেকে এই শমিক মুনিরই একজন শিষ্য তথা আপনার ওই কাশ্যপ, তিনি হচ্ছেন কিন্তু শৃঙ্গি মুনির বন্ধু সহপাঠী। তিনি দূর থেকে দেখতে পেলেন যে এই রাজা পরীক্ষিত শমিক মুনির গলায় মৃত সর্প জড়িয়ে দিয়েছেন, তাই তিনি কি করলেন, নিজের বন্ধুর নিকট, সহপাঠীর নিকট অর্থাৎ শৃঙ্গি মুনির নিকট গিয়ে বললেন যে বন্ধু, আমি দেখলাম যে তোমার পিতার গলে মৃত সর্প জড়িয়ে দিল রাজা পরীক্ষিত। এই কথা যখন বলা হলো, ও ফিরে এসে দেখে কি যে পিতার গলায় মৃত সর্প ঝুলছে। কে জড়িয়েছিল? রাজা পরীক্ষিত। আর নিজের ক্রোধকে চেক দিতে না পেরে সঙ্গে সঙ্গে সরোবরে নেমে কোমর জলে তথা নাভি জলে দাঁড়িয়ে জল স্পর্শ করে হাতে ঢেলে নিয়ে ব্রহ্মমন্ত্র উচ্চারণ করে তিনি অভিশাপ দিলেন, আমি যদি সঠিক ব্রাহ্মণ পুত্র হয়ে থাকি, আমি যদি ব্রহ্মর্ষি হয়ে থাকি, আমি যদি বেদজ্ঞানী হয়ে থাকি, আমি অভিশাপ দিলাম আজ হইতে 7ম দিবসে রাজা পরীক্ষিত সর্প দংশনে, তক্ষক দংশনে দেহ ত্যাগ করবে। অভিশাপ দিয়ে জয়ী মাত্র এই জলটা ছুড়ে দিল, তখনই কিন্তু শমিক মুনির ধ্যান ভঙ্গ হলো। আমার প্রশ্ন এইখানে ছিল, যে রাজা পরীক্ষিত মৃত সর্প জড়িয়ে দিল, যাকে ধাক্কা দেওয়া হলো, ধ্যান ভঙ্গ হলো না, কিন্তু আপনার এই পরীক্ষিত অভিশাপ দেওয়ার কারণে এই ধ্যান ভঙ্গ হলো, কেন হলো? একটি প্রশ্ন থেকে যায়। দেখেন, এখান থেকে আমরা একটু আস্বাদন করি। আসুন, যখন শমিক মুনি ধ্যানস্থ হয়েছিলেন, তার মনটি কোথায় ছিল? যখন শমিক মুনি ধ্যানস্থ হয়েছিলেন তখন তার মনটি
ভ্রমরারূপ হয়ে, অর্থাৎ মন ভ্রমরা হয়ে আমার প্রাণ গোবিন্দের চরণ পদ্মে গিয়ে মধু আস্বাদন করছিল। ভগবান শ্রীকৃষ্ণের চরণটাকে শুধু চরণ বলা হয় না, বলা হয় চরণ পদ্ম। সেই চরণ পদ্মে শমিক মুনির মন ভ্রমরা বসে বসে মধু আস্বাদন করছিল। যখন শৃঙ্গি মুনি রাজা পরীক্ষিতকে অভিশাপ দিলেন, এই যে রাজা পরীক্ষিত তিনি তো ভগবান শ্রীকৃষ্ণের মানে ওই কি যেন অহৈত কি ভক্ত, ঐকান্তিক কৃষ্ণ ভক্ত, তাই না? যখন ভক্তকে অভিশাপ দেওয়া হলো তখন কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ ভয়ে কেঁপে উঠে, হায় হায় আমার ভক্তের বিনাশ ঘটে যাবে, হায় হায় কি হলো। এই যে হায় হায় বলে যেই মাত্র নিজে একটু নড়ে উঠেছে, যেই চরণটা নড়ে উঠেছে, দেখবেন ফুলের উপর যখন মৌমাছি বা ভ্রমরা যখন বসে, নিচ থেকে যদি ওই ফুলটাকে নাড়া দেওয়া হয়, মৌমাছিটা কিন্তু ফুলের ওই তাণ্ডবে উড়ে যায়। যেই মাত্র ভগবান শ্রীকৃষ্ণ ভয়ে তার চরণ দুখানা কেঁপে উঠেছে, তখনই কিন্তু শমিক মুনির মন ভ্রমরা ওই গোবিন্দের চরণ থেকে উড়ে গেছে। আর যেই উড়ে গেছে অমনি সঙ্গে সঙ্গে ধ্যান ভঙ্গ হলো। ধ্যান ভঙ্গ হওয়ার পরে ধ্যান ভঙ্গ হওয়ার পরে ও সম্মুখে তাকিয়ে দেখে কি তারই পুত্র শৃঙ্গিমুনি রক্তবর্ণ চক্ষু। তখন শৃঙ্গিমুনিকে খুব কোমল স্বরে ডাক দিয়ে বলল কি যে, শৃঙ্গি, আজ তোমাকে কেন এরূপ বিভৎস রূপে দেখা যাচ্ছে, তোমার চোখ দুটো কেন রক্তবর্ণ হয়ে গেছে? তখন শৃঙ্গিমুনি বললেন কি, মানে পিতা আপনি তাকিয়ে দেখুন আপনার গলে ওটা কি। তখন তাকিয়ে দেখে মৃত সর্প, ফেলে দিল। ও আচ্ছা ঠিক আছে, ফেলে দিল। বললো যে মৃত সর্প যে আপনার এই গলায় জড়িয়ে দিয়েছে, আমি তাকে অভিশাপ করে এসেছি, তাই আমার চোখ দুটো রক্তবর্ণ। তা বললো কে জড়িয়েছিল, কাকে তুমি অভিশাপ করে এসেছো? বললো রাজা পরীক্ষিত, সে জড়িয়ে দিয়েছিল, তাই আমি তাকে অভিশাপ করেছি। কি অভিশাপ করেছো? বললো যে আজ হইতে সপ্তম দিবসে এই রাজা পরীক্ষিত সর্প দংশনে তথা তক্ষক দংশনে দেহত্যাগ করবে। তখন কিন্তু শমিক মুনি বললো যে আমি বুঝতে পারি নাই, এতদিন পরে তুমি প্রমাণ করে দিলে উপযুক্ত বা যোগ্যতা না হওয়া পর্যন্ত ব্রহ্মজ্ঞান দান করা উচিত নয়। তুমি আমার স্বয়ং পুত্র, তাতে কি হয়েছে? তুমি যোগ্যতা অর্জন করতে পারো নাই, তাই তোমাকে ব্রহ্মজ্ঞান দান করা আমার ভুল হয়েছে। যে রাজা পরীক্ষিত এতটা ধর্মপ্রাণ, আরে রাজা পরীক্ষিত আছে বলেই তো আমরা শান্তিতে ভগবানের নাম গুণাগুণ করতে পারছি। এই রাজা পরীক্ষিত না থাকলে অসুররা এসে আমাদেরকে নানাবিধ ভাবে উপদ্রব করতো। আজ রাজা পরীক্ষিত আছে তাই রাক্ষসের ভয় আমাদের নাই, পরদেশের যে রাজা আছে তাদের ভয় আমাদের নাই। তিনিও কৃষ্ণ ভক্ত, তাই আমরা কৃষ্ণ গুণগান করতে পারি। তুমি সে রাজা পরীক্ষিতকে মৃত্যুর পরোয়ানা দিয়ে দিলে। তা ঠিক আছে, তুমি অভিশাপ দিয়েছো, এখন এই অভিশাপের বার্তাটা তুমি স্বয়ং নিজ মুখে রাজা পরীক্ষিতকে শুনিয়ে এসো যে তুমি অভিশাপ দিয়েছো, আজ হইতে সপ্তম দিবসে তুমি অর্থাৎ রাজা পরীক্ষিত সর্প দংশনে তথা তক্ষক দংশনে দেহত্যাগ করবে। এই বার্তা অন্য কেউ নয়, তুমি স্বয়ং নিজে গিয়ে দিয়ে আসবে। তখন কিন্তু শৃঙ্গিমুনি রাজা পরীক্ষিতের নিকটে এই বার্তা প্রেরণ করতে যাচ্ছেন। তো উনি কিভাবে যাচ্ছেন? নিজের ভুল পিতার নিকট শুধরিয়ে তিনি কিন্তু রাজা পরীক্ষিতের নিকটে গেলেন। গিয়ে বলছেন কি, হে মহারাজ, আমি আপনার সঙ্গে দুটো কথা বলতে চাই। তো ঠিক আছে বলুন। বললেন কি যে আমি তো জীবনে এত বড় একটা ভুল করে বসবো কখনো বুঝতে পারি না, আমি চরম একটি ভুল কাজ করে ফেলেছি। কি ভুল কাজ? আমি আপনাকে অভিশাপ দিয়েছি আজ হইতে সপ্তম দিবসে আপনি তক্ষক সর্পের দংশনে মারা যাবেন। এই কথা বলবার পরে গিয়ে দেখেন ঘটনাটি কেমন ভাবে ঘটছে। দুটো যোগের সংযোগ স্থল একত্রিত না হলে কিন্তু কোনো ঘটনা ঘটে না, নিয়তি এবং নিয়ামকের সংযোগ না হলে কিন্তু কোনো ঘটনা ঘটে না। এদিকে শৃঙ্গিমুনি রাজা পরীক্ষিতের নিকট বার্তা দিতে যাচ্ছেন, আর ওদিকে রাজা পরীক্ষিত নিজের ওই অন্দরমহলে তথা নিভৃত কক্ষে প্রবেশ করে যেই মাত্র মুকুটটি নিজের মাথা থেকে খুলে পাশে নামিয়ে রেখেছে, যখন কলি তাকে থেকে দূরে আসে, তখন কিন্তু তার সুবুদ্ধির উদয় ঘটেছে। তখন কিন্তু ও পূর্বের ঘটনাগুলো মানে চিন্তা করে খুব অনুতপ্ত হতে লাগলেন। মনে মনে চিন্তা করলেন যে তাই তো, আমার মতো একজন ব্যক্তির দ্বারা এত বড় একটা অনর্থ ঘটে গেল, আমি কি না ভুল করেছি, হায় হায় এখন আমার কি হবে। আমি এই মুহূর্তে প্রায়শ্চিত্ত করতে চাই। যদি এই মুহূর্তে আমার এই জীবন যদি অবসানও ঘটে, যদি এই মুহূর্তে আমার মৃত্যু যদি হয়ে যায়, আমি সেই মৃত্যু সাদরে বরণ করব। আমার মতো একজন ব্যক্তি যাকে কিনা সকলে ভক্ত বলে ডাকে, সেই ব্যক্তি আজ এহেনরূপ একটা অন্যায় কাজ করলো। দেখেন যিনি প্রকৃতপক্ষে বিবেকবান ব্যক্তি,
যখন তার বিবেকে সাড়া দিয়ে ওঠে তখন কিন্তু তার আর সেই অনুতাপের আর কোনো জায়গা থাকে না। এজন্য বলা হয় বিবেক হচ্ছে মানুষের সর্বশ্রেষ্ঠ বিচারক, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বিচারক গেছে নিজের বিবেক। আমি কিন্তু পূর্বে বলেছিলাম। তো রাজা পরীক্ষিত এখানে অনুতপ্ত হয়ে বারবার প্রার্থনা করছে, হে গোবিন্দ, আমি যে ভুল করেছি আমার এই ভুলের প্রায়শ্চিত্ত কিভাবে হবে, আমি এই ভুলের প্রায়শ্চিত্ত করতে চাই। আর এদিকে কিন্তু এই যে শৃঙ্গিমুনি ও বার্তা দিতে যাচ্ছে রাজা পরীক্ষিতকে যে আজ হইতে সপ্তম দিবসে আপনার সর্পদংশনের মৃত্যু হবে। যখন রাজা পরীক্ষিতের নিকটে গেল, রাজা পরীক্ষিত কিন্তু পাদ্যার্ঘ্য প্রদান করে তাকে কিন্তু চরণ ধোয়াইয়ে পূজা দিয়ে সিংহাসনে বসিয়ে দিয়েছেন। বসিয়ে দেওয়ার পরে গিয়ে বলছেন যে আপনি কেন এখানে এসেছেন। তখন কিন্তু শৃঙ্গিমুনি বলছেন যে হে রাজন, আপনার সঙ্গে আমার দুটো কথা আছে। কি কথা? রাজন, আমি বুঝতে পারি নাই যে আমার দ্বারা এত বড় একটা ভুল হবে। সেও কিন্তু অনুতপ্ত হচ্ছে। আমি বুঝতে পারি নাই যে আমার দ্বারা এত বড় একটা ভুল হবে। কি? আপনার মতো এহেন একজন পুণ্যবান্ত ব্যক্তিকে বা ভক্তকে আমি বড় অভিশাপ দিয়ে ফেলেছি। কি অভিশাপ? আপনি আজ হয়তো সপ্তম দিবসে তক্ষক দংশনে মারা যাবেন, এই অভিশাপ দিয়েছি। তখন কিন্তু রাজা পরীক্ষিত বিন্দু মাত্র কষ্ট না পেয়ে বরঞ্চ হা কৃষ্ণ হা গোবিন্দ বলে ওই ভক্তকে জড়িয়ে ধরে তার চরণ কৃপা লাভ করলেন, তার চরণ দলে অঙ্গে মাখলেন। কেন অঙ্গে মাখলেন? বললেন কি, একেই তো বলে সাধু। মহাপ্রভু বললেন কি, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লব মাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। ভ্রমিতে ভ্রমিতে যদি কেউ সাধু সঙ্গ পায় তবে সব কাজে সহ কৃষ্ণকে ভজায়। তো পরীক্ষিত বললেন কি, একেই তো বলে সাধু আর একেই বলে সাধু সঙ্গ। আজ এই সাধুর কৃপা আমি পেয়েছি বলেই তো আমি 7টা দিন সময় পেয়েছি সঙ্গ করবার। এ তো অভিশাপ দিতে পারতো যে তুমি এই মুহূর্তে দেহ ত্যাগ করবে, অভিশাপ দিতে পারতো যে তুমি যে মুহূর্তে ঘোড়ার পিঠে চড়ে যাচ্ছ ঘোড়ার পিঠ থেকে পড়ে গিয়ে দেহ ত্যাগ হবে। সে কিন্তু সে অভিশাপ দেয় নাই। সে অভিশাপ দিয়েছে কি, 7টা দিন আমার জীবনে সময় দিয়েছে, সে আমার সাধু সঙ্গ করবার সুযোগ দিয়েছে। তাই সে কি করেছে, রাজা পরীক্ষিত ওই দিন থেকে কিন্তু বিষাদগ্রস্ত হয়ে পড়লেন। অর্জুনের আর কতটুকু বিষাদ ছিল? অর্জুন তো যুদ্ধ করবো না বলে বিষাদগ্রস্ত, আত্মীয় স্বজন বাদ হচ্ছে তাই বিষাদগ্রস্ত। অর্জুনের বিষাদটা ছিল মিথ্যা বিষাদ, যেটা ভগবান শ্রীকৃষ্ণ গ্রান্ট করেন নাই, গ্রহণ করেন নাই। কিন্তু রাজা পরীক্ষিতের যে বিষাদ, এই বিষাদটা কিন্তু আমার প্রাণ গোবিন্দ গ্রহণ করেছিলেন। রাজা পরীক্ষিতের কি বিষাদ ছিল? ভগবান আমাকে বাঁচিয়ে দাও, এই বিষাদ না। ভগবান আমি 7 দিন পরে মারা যাবো, আমার কি হবে, এই বিষাদ না। কি বিষাদ ছিল? গোবিন্দ রে, আমি তো মারা তো যাবই, আর ব্রহ্ম বাক্য শিরোধার্য, এই ব্রাহ্মণ পুত্রের বাক্য যেন শিরোধার্য হয়, যেন ফলে আমি এই প্রার্থনাই করব। তা এই আমার দেহত্যাগের পূর্বে তোমার শ্রীচরণে আমার একটি নিবেদন রইল, প্রভু কৃপা করে এই 7টা দিন আমার এই যে বেঁচে থাকাটা সার্থক হবে কি করে। এটাই কিন্তু ছিল রাজা পরীক্ষিতের বাসনা। দেখেন, এখানে আরেকটি তত্ত্ব কথা উঠে এলো। রাজা যুধিষ্ঠিরকে কিন্তু জিজ্ঞাসা করেছিলেন বকরূপী ধার্মিক, হে রাজা যুধিষ্ঠির, কিবা বার্তা, কি আশ্চর্য পদ বলি কারে, কোন জন সুখী হয় এই চরাচরে, শুনো হে পাণ্ডুর নন্দন মোর প্রশ্ন এই চারি প্রশ্নের উত্তর দিয়ে তুমি পান করোগে বাড়ি। তখন কিন্তু রাজা যুধিষ্ঠির উত্তর দিয়েছিলেন যে হে পক্ষীরাজ, প্রতিদিন প্রতি মুহূর্তে কত জীব যায় জমু ঘরে, ইহা দেখেও যারা অবশিষ্ট রহে এরা কি মনে করে আমরা চির অমর। অর্থাৎ আজ বাদে কাল বা এখন বাদে একটু পরে এরও যে মৃত্যু হবে, এই কথা কিন্তু আমরা কখনো ভাবি না। অর্থাৎ আমরা যে জীবিত আছি এটি হচ্ছে সব থেকে আশ্চর্যের বিষয়। এবং দিনান্তে যে একবার মৃত্যু চিন্তা করতে হয়, আমরা মূঢ়মতি সেই চিন্তাটুকু করি না। এর থেকে এত আশ্চর্য আর কি হতে পারে? রাজা পরীক্ষিতের কিন্তু সেই চিন্তা এসে গিয়েছিল এবং বললো কি যে প্রভু, আমার যে 7টা দিন আছে, এই 7টা দিন এই বেঁচে থাকাটা সার্থক হবে কিভাবে? এখন আমি কি হলে আমার এই 7টা দিন সার্থক হবে, আমার জীবনের চূড়ান্ত ভাবে লাগাতে পারবো? তখন কিন্তু নানা মন্ত্রী নানাভাবে মন্ত্রণা দিতে লাগলেন। রাজা পরীক্ষিতের রাজসভায় মন্ত্রীর কিন্তু অভাব ছিল না। নানা মন্ত্রী নানাভাবে মন্ত্রণা দিতে লাগলেন। কেউ বললেন যে হে প্রভু, হে রাজন, আপনি চিন্তা করবেন না, কনৌজ রাজ্যে সংবাদ প্রেরণ করেছি, সেখানে একজন ব্রাহ্মণ বাস করে থাকেন। এই যে তক্ষকের বিষ আর কি সার, ও মৃত প্রাণীকেও জীবিত করে তুলতে পারে, এটির প্রমাণ আছে। কিন্তু কনৌজ রাজ্যে যখন সংবাদ পাঠানো হয়, কনৌজ থেকে কিন্তু একজন ব্রাহ্মণ পুরোহিত তিনি কিন্তু আসেন এই রাজা পরীক্ষিতকে বাঁচানোর জন্য, যে আমি রাজা পরীক্ষিতের এই বিষ শোধন করব। তো এই কথা কিন্তু তক্ষকও জানতো যে এই পথ দিয়ে ওই যে কনৌজ থেকে ওই ব্রাহ্মণ আসবেন। শেষ করে দেবো।
শেষ করে দেবো? আচ্ছা, তাহলে আর আলোচনায় না বৃদ্ধি করাই ভালো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো আমি এই সাইডে না গিয়ে পরীক্ষিতের আলোচনায় আসি, যেহেতু ভাগবত কথা ছিল। তো রাজা পরীক্ষিত এই যে যতই মন্ত্রণা দেখ, কোন মন্ত্রণায় আজ তার ভালো লাগছে না, তখন তিনি কি করলেন, একেবারে অনাসক্ত নিরাসক্ত হয়ে সন্ন্যাস বেশ ধারণ করে রাজ্যপাট পরিত্যাগ করে গঙ্গা তীরে আশ্রয় নিলেন। গঙ্গা তীরে আশ্রয় নিয়ে শুধু প্রাণ গোবিন্দকে ডাকছেন যে, গোবিন্দ, আমার এই 7টা দিনে তুমি আমার জীবনে এমন একজনকে পাঠিয়ে দাও যার মাধ্যম দিয়ে আমার বেঁচে থাকাটা সার্থক হবে, বা মৃত্যু বরণ করাটা সার্থক হবে, বা আমার জীবনটা সার্থক হবে। তখন কিন্তু বারবার প্রার্থনায়, আগেই বলেছি, কৃষ্ণ যদি কৃপা করে কোনো ভাগ্যবানে গুরু অন্তর্যামী রূপে শিখান আপনে। আরেকটি কথা, মহান্তের স্বভাব হয় তাড়িতে পামর, নিজ কার্য নাই তবু জান পর ঘর। ওই সুখদেব ঋষির কিন্তু কোনো কাজ ছিল না, তথাপিও কিন্তু তিনি সেই পথ ধরে আসছেন। কেন আসছেন? দৈব চক্রে আসছেন। ভগবান শ্রীকৃষ্ণের যে যোগতত্ত্ব কথা, যা পৃথিবীতে অবেদিত, কেউ জানে না, জেনেছিল সুখদেব। সেই সুখদেবের নিকট থেকে আজ রাজা পরীক্ষিতকে জানাতে হবে, প্রাণ গোবিন্দের নিকট কিন্তু এই বার্তা পৌঁছে গেছে। প্রাণ গোবিন্দের ইচ্ছাও কিন্তু তাই। তাই সুখদেবকে আমার ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু ওই পথেই পাঠিয়ে দিচ্ছেন। যখন রাজা পরীক্ষিত দূর থেকে দেখলেন যে 16 বয়সী একজন যুবক, উলঙ্গ বেশ ধারণ করে জটাধারী একজন যুবক, অনন্য সুন্দর এক পুরুষ তার দিকে এগিয়ে আসছে, তখন কিন্তু সে সকলকে ডাক দিয়ে বলেন কি, যে আজ তোরা হরিধ্বনি দে, আজ তোরা উলুধ্বনি দে। ওই যে তাকিয়ে দেখ আমার পার ঘাটার কান্ডা দিয়ে, তোরা এতদিন ধরে আমাকে যে মন্ত্রণা দিচ্ছিলি, আমার কোন মন্ত্রণাই আমার মনে মানে নাই, কিন্তু আমি বিশ্বাস করি এই যে যুবককে দেখছি, এই যে সন্ন্যাসীকে আমি দেখছি, এই সন্ন্যাসী আমার নিকট যা বলবে আমার অন্তর ভরে যাবে, আমার এই বেঁচে থাকাটা সার্থক হবে। রাজা পরীক্ষিতের নিকট যখন এই সুখদেব আসলেন, একবার পরে কিন্তু চরণ ধুইয়ে যখন তাকে সিংহাসনে ব্যাসাসন দেওয়া হলো, তখন কিন্তু তিনি সেই যোগতত্ত্ব পরিবেশন করতে লাগলেন। দীর্ঘ 5টি দিন ধরে কিন্তু যোগতত্ত্ব পরিবেশন করলেন, যা কিনা শুধুমাত্র রাজা পরীক্ষিত শ্রবণ করেছিলেন। সহিত এই যে 60,000 মুনি ঋষি, তারা একটি কথা সেখানে বলেছিলাম যে এই সুতমুনির এই ভাগ্যটা কেন হয়েছিল। এখন আমি সেই কথাটুকু আলোচনা করেই ছেড়ে দেব, শুধুমাত্র আমাকে 2 মিনিট সময় দেন। এই রাজা পরীক্ষিতের নিকট 7 দিনের 5 দিন যোগ কথা বলা হলো, হাতে রইল শুধুমাত্র 2 দিন। এই 6ষ্ঠ দিবসে এসে রাজা পরীক্ষিত এই সুখদেবের নিকট বললেন যে, হে প্রভু, আমি কি এখন আমার গোবিন্দ কথা শুনবার যোগ্যতা অর্জন করেছি? তখন কিন্তু সুখদেব বলেছিলেন যে, হ্যাঁ রাজন, আপনি এই মাত্র গোবিন্দ কথা শুনবার যোগ্যতা অর্জন করেছিলেন। 7 দিন ধরে যখন ভাগবত কথা বলা হয়, এই 7 দিন একটানা ধরে বলা হচ্ছে, কোনো বিরাম নাই। কিন্তু একদম শেষ কর্নারে দাঁড়িয়েছিলেন এই সুতমুনি। তাও কেমন ভাবে দাঁড়িয়েছিলেন, এই করজোড়া কৃতাঞ্জলি করা ফুটিয়ে তিনি দাঁড়িয়ে আছেন, বসেনও নাই, তিনি দাঁড়িয়ে আছেন একদম সবার শেষে, অধবদনে একাগ্র চিত্তে তিনি শ্রবণ করছেন। যখন 7 দিন পরে, মানে এই 7ম দিবসে যখন ভাগবত কথা বলা শেষ, যখন সুখদেব ঋষি আসন থেকে উঠে দাঁড়ালেন, তখন কিন্তু এই 60,000 মুনি ঋষি প্রত্যেকে, রাজা পরীক্ষিত সহ প্রত্যেকে কিন্তু নিবেদন জানিয়েছিলেন যে, হে প্রভু, আপনি তো ব্রাহ্মমান সন্ন্যাসী, আপনি যদি এখান থেকে প্রস্থান করেন, আপনার অবর্তমানে আমরা এই ভাগবত কার নিকট থেকে আস্বাদন করব? এ তো জগতে অবিদিতই রয়ে যাবে। তখন কিন্তু এই সুখদেব মুনি তিনি 4-5টা ভালো করে একবার দেখলেন, দেখবার পরে দেখেন কি, ওই সবার শেষের লাইনে, শেষের স্তরে দাঁড়িয়ে আছেন একজন মহৎ প্রাণা ভক্ত, যে কিনা কৃতাঞ্জলি করপুটে দাঁড়িয়ে আছে, ভক্তি ভরে শ্রবণ করছে, প্রত্যেকটি অঙ্গভঙ্গিমা ও নকল করে ফেলেছে, অবিকল ভাবে মনে রেখেছে। তখন কিন্তু তাকে ডাক দিয়ে, অর্থাৎ এই সুতমুনিকে ডাক দিয়ে নিকটে বসিয়ে আশীর্বাদ দিয়ে সকলকে জানিয়ে দিলেন যে, আমার অবর্তমানে এই হবে একমাত্র বক্তা, ভাগবত বক্তা। এছাড়া কিন্তু আর জগতে তিনি আর কাউকে অধিকার দিলেন না। তার পরবর্তীতে তার পুত্র অধিকার পেয়েছিলেন। এইভাবে পরম্পরা অনুসারে শ্রীমান মহাপ্রভুর আমলে এসে শ্রীমান মহাপ্রভু আর একজন ভক্তকে অধিকার দিয়েছিলেন। আমি তো বাবা নিতান্তই অনধিকারী ব্যক্তি, অযাচিত ভাবে আপনাদের মাঝে এসে কিছুটা সময় পাগলামি করা ছাড়া আর কিছুই করতে পারি নাই। তো গীতা পাঠ তো আসলে করতে পারি নাই। দীর্ঘ সময়ের ভাগবত আলোচনায় যদি বৃহত্তম কোনো ভুল ত্রুটি করে থাকি, যদি আমার শাস্ত্র উচ্চারণে যদি শব্দ বিচ্যুতি ঘটে থাকে, আপনারা কৃষ্ণ ভক্তগণ আমাকে নিজ সন্তান মনে করে আপনাদের রাতুল চরণে আশ্রয় দিবেন আর আশীর্বাদ করবেন। পৃথিবীতে যতটা কাল বেঁচে থাকি, এমনি করে যেন আপনাদের মতো ভক্তগণের সঙ্গে যেন সঙ্গ করতে পারি, আর আমার এই প্রভুর গুলো কথা যেন বলে জীবনটা সাঙ্গ করতে পারি, এই প্রার্থনা তাদের চরণে রাখি। গীতা পাঠে বসে তো গীতা মাহাত্ম্য পাঠ করতে হয়, আমার সঙ্গে সঙ্গে আপনারা
আপনারা সকলে, ও মা আপনারাও সকলেই বলবেন গীতার এই, বাবাজি আপনি বলে দেন গীতার এই গুদ্য নাম কয়টি, শুধু বলে দেন হরে কৃষ্ণ হরি বল। জয় রাধা মাধব। দেখো যে অভিশপ্ত হলো মাধব, তিনি বলতেছেন যে এটা ভুল হলো না, কিন্তু ভুল কি হয়েছে? অভিশপ্ত হয়ে তার উদ্ধার হলো, তাই না? ভুল কিন্তু হয় নাই, অভিশপ্ত হয়ে সে কিন্তু তাড়াতাড়ি উদ্ধার হয়ে গেলেন। তো যাই হোক, এখন আমরা সংক্ষিপ্ত সময় ভক্তের অনেক সময় ভগবান কথা শ্রবণ করছেন, এখন তাদের করতে হবে। তাই আমরা সবাই মিলে আমরা নাম এই নামাবলী বলিলে ভগবানের কথা বলা হচ্ছে, এখানে পাপ থাকতেই পারে না। তারপরও শাস্ত্রে লেখা আছে এই নামাবলী বলতে হবে, গীতা পাঠের শেষে নামাবলী বলিলে দর্শনের মতো পাপ দূরীভূত হয়। তাই হয়তো সব পাপ দূরীভূত হয়েছে, কিন্তু আমার এই দেহের পাপ দূরীভূত হয়ে যায়। তাই যদি আমার এই দেহ দিয়ে যদি আমি সেই কথাগুলো বলি, আমি শ্রবণ করেছি, আবার তো বললে যদি দূরীভূত হয়। তাই আমরা সবাই ওম গঙ্গা গঙ্গা গীতা চ সীতা সত্তা পতিব্রতা ব্রহ্মবলী ব্রহ্মগীতা সন্ধ্যা মুক্তিগেহিনী অর্ধমাত্রা চিদানন্দা ভবগ্নি ভ্রান্তনাশিনী বেদত্রয়ী পরানন্দা তত্ত্বার্থ জ্ঞান মন্ত্র ইত্যর্থানি জপনিত্যং নরনিশ্চল মানস জ্ঞান সিদ্ধি লবণিত্যং তথান্তে পরমং পদম। সবাই আর বলবেন, আমি বলে নেই।